হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রায় 5-6 দিন মতন হলো ইন্ডিয়া এসেছি, তবে এখনও জেট ল্যাগটা সেইভাবে কাটেনি। রাতে ঠিক ঘুম হয়ে যাচ্ছে টাইমে, কিন্তু সারা দিন সেই দুপুরবেলা হলেই, যেহেতু আমার বডি ক্লকে ওটা ভোর রাত, পাচ্ছে প্রচণ্ড ঘুম। সকাল সকাল উঠে আগে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার বসবো বারান্দায়। কিছুক্ষণ বারান্দাতে বসে বসে নিজের বডিটাকে এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করাচ্ছি। ক্যালিফোর্নিয়ার বারান্দার থেকে তো খুব একটা কোনো আওয়াজই পাওয়া যায় না, তবে দেশে ফিরে যখন সকালবেলা হাতে এক কাপ চা নিয়ে বারান্দাটায় বসি, নানা রকমের আওয়াজ, কখনো স্কুল যাচ্ছে বাচ্চাদের, রিক্সার হর্ন শুনতে কিন্তু ভারী ভালো লাগছে। সকালে এখন এই 6:30 মতন বাজে, তাই খুব একটা কোনো রোদ ওঠেনি। এই কয়েকদিন ধরে জেট ল্যাগের কারণে রোজই প্রায় 5টা 5:30টার মধ্যে সকালে উঠে পড়ছি, আর দুপুরবেলা হলেই পাচ্ছে প্রচন্ড ঘুম। আজকে সকালে ডিমের জায়গায় মনে হলো অন্য কিছু একটু বানিয়ে খাই ব্রেকফাস্টে, তাই একটু সুজি আর দই দিয়ে উত্তাপাম মতন বানাবো। এটা খুবই ইনস্ট্যান্ট আর হেলদি ভার্সন বলতে পারো উত্তাপামের। এর মধ্যে অনেক রকমের সবজি দিয়ে বানানো যায়, তবে আর এই গরমে আমার ইচ্ছা করছিল না, তাই শুধু একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু গোলমরিচ আর নুন দিয়েই এই উত্তাপামটা বানিয়ে দিয়েছি। দেশে ক্যালিফোর্নিয়ার তুলনায় সকালটা হয় খুবই আলাদা। দিন শুরু হয় কফির জায়গায় হাতে এক কাপ গরম গরম চা নিয়ে, আর ভিডিও কলে থাকে অনিরুদ্ধ। এখনো এখানে আসার পর একবারও ফুচকা খাওয়া হয়নি, কারণ এক্ষুনি যদি খাই শরীরটা খারাপ হয়ে যাবে। তাই এখনো কিছুদিন ওয়েট করে আছি, মা বাবা মোটেই খেতে দেবে না। 1-1.5 সপ্তাহ হয়ে গেলে ফটাফট বাড়ির নিচে গিয়ে আগে ফুচকাটা খেয়ে মন ভরাবো। কয়েক বছর আগেও কেউ যদি আমাকে কোনোদিন বলতো 5-6 মাস এরম ফুচকা না খেয়ে কোনোদিন হবে জীবনে থাকবো, কেউ বললে আমি বিশ্বাসই করতাম না। তবে ওখানে গিয়ে ফুচকাটা খেতে খুব একটা ইচ্ছাও করে না। বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে, পরিবারের সাথে দাঁড়িয়ে একসাথে রাস্তার ধারে ফুচকা খাবার মজাই আলাদা। এখন সকালের চাটা একসাথে না খেতে পারলেও সকালে যে এক কাপ কফি খাচ্ছি, সেটা আমার সকাল, আর ওর সন্ধ্যের কফি হয়েছে একসাথে। তাই এত দূর আলাদা আলাদা টাইম জোনে হলেও এক কাপ কফি শেয়ার ঠিকই করে নিচ্ছি। দিনের এই একটা টাইম দুজন মিলে একসাথে গল্প না করলে ঠিক ভালো লাগে না। ফটাফট এবার বসে পড়েছি কিছু কাজে। এই ভিডিও এডিটিং আছে, প্লাস কিছু কাজ আছে, সেগুলো সব করবো। আর এত গরম, ফলের নামে শশা বাদে আর কিছু খেতেও ইচ্ছা করছে না। কাজের ফাঁকে কিছুক্ষণ ব্রেক নিয়ে এসেছি রান্নাঘরে মার সাথে গল্প করতে। দেখছি একদিকে করলা ভাজা করছে, এ তো আমার প্রচন্ড প্রিয়, আর আরেকদিকে মা বসাচ্ছে আম ডাল। গরমকালে আম ডাল না হলে গরমকালটা প্রায় ইনকমপ্লিটই বলা যায়। ওখানে মাছ পাওয়া গেলেও, যেহেতু ফ্রোজেন মাছ, খুব একটা কোনো মাছে টেস্ট থাকেই না। আর চিকেনটা তো প্রায়ই খাওয়া হয়, তাই মা এখানে আসার পর মন ভরে আমার যত করলা ভাজা, আম ডাল এইসব খাওয়ার ইচ্ছা আছে সব পূরণ করছে। আম ডালটায় মা বানায় হচ্ছে ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, প্রচন্ড ভালো লাগে। আজকে যেহেতু বৃহস্পতিবার, বসে কিছুক্ষণ দেখছি মা সুন্দর করে ঠাকুরের আসনটা আস্তে আস্তে সাজিয়ে ঠাকুর দিচ্ছে। আমি এবার লাঞ্চ নিয়ে নিই। করলা ভাজা, আর এইটাকে তোমরা কি বলো আমাকে জানিও। আমি বলি হচ্ছে কুন্দ্রি। তো এই কালো জিরে আর পেঁয়াজ দিয়ে কুন্দ্রি ভাজা করেছে এইটা। এর সাথে রয়েছে এই গরমকালের আমাদের অনেকেরই প্রিয় আম ডাল। হালকা মিষ্টি আর টকটক আম ডাল এই গরমকালে নানা রকমের ভাজা দিয়ে খেতে প্রচন্ড ভালো লাগে। আর তারই সাথে তোমরা যে আগের ব্লগে দেখলে আমার জেঠি এসেছিল, জেঠি আমার জন্য আবার চিকেন রান্না করে দিয়ে গেছে। জেঠির হাতের রান্না আমার প্রচন্ড প্রিয়।
তাই চিকেনটা আজকে একেবারেই মিস করা যাবে না। ক্যালিফোর্নিয়াতে চিকেন প্রচুর থাকলেও কিন্তু জেঠির হাতের এই টেস্টটা এইটা ক্যালিফোর্নিয়াতে পাওয়া মুশকিল। প্রায় একটা সপ্তাহ তো একটা মা বাবার সাথে কাটালাম, তবে আমি অনেক ব্লেসড যে আমার আরো দুটো মা বাবা রয়েছে। আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি, কয়েকদিন এবার ওই মা বাবার সাথেও টাইম কাটাবো। অনেকদিন প্রচুর গল্প হয়নি, সব জমে রয়েছে। হাতে গোলাপ ফুলের জায়গায় জবা ফুল থাকলেও ভালোবাসাটা কিন্তু প্রকাশ একেবারেই পেয়েছে। এখন বসে দুজন মিলে গল্প করব, কারণ প্রচুর গল্প জমে আছে। দুই বাড়িতেই মাদের সাথে বসে গল্প করতে প্রচন্ড আমার ভালো লাগে। এখনো বাবা অফিস থেকে আসেনি, তাই আমি আর মাই রয়েছি দুজন মিলে, তাই ততক্ষণ বসে বসে গল্প করি। এই ব্লু লাগুন ড্রিঙ্কটা হচ্ছে মার স্পেশালিটি, এত দারুণ খেতে। তবে এখন যাই এনে দিচ্ছে খাবার, দুজনের মধ্যে মারামারি হচ্ছে যে কে কাকে আগে খাওয়াবে। যাবো বলে আমার জন্য আবার এই মোমোও এনে রেখেছে। এই প্যাকেটের ফ্রোজেন মোমোগুলো আমার খেতে প্রচন্ড ভালো লাগে। দুজন মিলে এখন একটু মোমো খাবো আর প্রচুর গল্প হবে। এতদিন পর এসছি, দুই বাড়ির একেবারে মন ভরে যত্ন পাচ্ছি। রান্নাঘরে গিয়ে দেখি মা আবার বানাচ্ছে দই বড়া। বোঝো কাণ্ড, এই গরমের মধ্যে কোথায় আমি বলছি রান্না বান্না কম করো, কিন্তু কে আর কার কথা শোনে। তবে এই দই বড়ার টেস্ট যে কোনো দোকানের থেকে 100 গুণ ভালো। আমি যে কতদিন হয়ে গেল দোকানের দই বড়া খাই না, মনেও নেই। মাদের হাতে সত্যিই স্পেশাল কোনো ম্যাজিক থাকে। জেট ল্যাগের কারণে আবার সকাল সকাল উঠে পড়েছি, আর এই বাড়িতেও বারান্দায় রয়েছে প্রচুর গাছ। তোমাদের ভিডিও করে দেখাবো বলে এখানে বারান্দায় এসছি, এসে দেখি 17 থেকে 18টা জবা ফুল হয়ে রয়েছে। সকালবেলা উঠে এত সুন্দর সুন্দর ফুল আর গাছ দেখতে কার না ভালো লাগে। ক্যালিফোর্নিয়াতে তো খুব একটা আওয়াজ পাই না, তো এখানে বারান্দাটা এই সাইডে এসছি, কখনো কখনো মানুষ যাচ্ছে, বাস যাচ্ছে, তাই দেখছি দাঁড়িয়ে। সকাল সকাল তিনজন মিলে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি। এবার ইন্ডিয়া এসছি, ভাবছি আমিও এই ড্রাইভিংটা শিখেই নেব। কারণ ক্যালিফোর্নিয়াতে এই গাড়ি থাকাটা আর ড্রাইভিং শিখে নেওয়াটা প্রায় একটা জরুরি জিনিসের মধ্যেই পড়ে। চলে এসেছি সিদ্ধাতে, এবার উইকেন্ডের 2 দিন এইখানেই থাকবো। বাইরে এত গরম, ফ্রিজটা খুলেছি ঠান্ডা জল খাবো বলে, তবে একটা ভালো ফ্রুটের ড্রিঙ্ক পেলাম। খেয়ে দেখা, ভালো না খেতে? এইটা দারুণ খেতে। তুমি কি মিস করেছো আমার সাথে গসিপ করা? আর ভিআইপি, হ্যাঁ আমি ওখানে খুব ভাবছি একটু ভিআইপি মার্কেট গিয়ে গসিপ করা। হ্যাঁ, ফুচকা খাওয়া। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।